সম্প্রতি বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার দুপাশে সরকারের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালু হয়। তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক পরিবার। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে যান বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সাথে ছিলেন অন্যান্য বাম বিধায়করা। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে তিনি সাক্ষাৎ করার পর তাদের কোথাও কি ধরনের অসুবিধা রয়েছে সেগুলো তিনি দেখেছেন এবং তাদের থেকে তারা যেটা বলেছে যে 50 থেকে 60 বছর ধরে এই জায়গায় তারা বৈধভাবে বসবাস করছে এবং তা সরকারের নজরে রয়েছে। তারা নিয়মিত সরকারকে ট্যাক্সও প্রদান করেছে। এখন আমরা শুনবো জিতেন চৌধুরীর বক্তব্য। ভালো ভারী ঘরও নেই, স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই। এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিন নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তো অমানবিক, এবং শুধু অমানবিক বললে বোধহয় মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছেন। বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আমাদের দেশের সংবিধানের রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিল। তাদের কাছে যেহেতু রেশন কার্ড রয়েছে, তারা সমাজের এবং রাষ্ট্রের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার রাস্তা যদি প্রশস্ত করে থাকে তবে কিন্তু জিতেন চৌধুরীর একটাই বক্তব্য, তাদেরকে যেন ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাতে কিন্তু তারা একেবারেই সন্তুষ্ট নন এবং পাশাপাশি তাদেরকে নিশ্চিত রোজগারেরও ব্যবস্থা করে দেওয়া হোক, সেটাই কিন্তু তিনি আবেদন করেছেন সরকারের কাছে। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।